সিএ নিয়ে বিস্ফোরক শান্তনু ঠাকুর। আগামী 7 দিনের মধ্যে লাগু হবে সিএএ। সিএনকে একান্ত সাক্ষাৎকারে গতকালই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সাদা কাগজে লিখে দেওয়ার চ্যালেঞ্জ। কোন রাজ্য মানলো কি মানলো না তাতে যায় আসে না, এটা রাজ্যের বিষয় নয়, দেশের বিষয়, সাফ জানিয়েছেন শান্তনু ঠাকুর। মায়ানমারে পালিয়েছে শেখ শাহজাহান, অর্থাৎ শাহজাহান প্রসঙ্গ উঠলে তিনি কথা বলেন, ও যা কাজ করেছে তাতে দেশে আর থাকতে পারবে না। গতকাল এমনই জানিয়েছিলেন শান্তনু ঠাকুর। এক সপ্তাহের মধ্যে সিএ লাগু হবে। উইদিন 7 days সিএ উইল বি ইমপ্লিমেন্টেড। এক সপ্তাহের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম, সিএ আগামী 1 সপ্তাহের মধ্যে ইমপ্লিমেন্টেড হবে, গ্যারান্টি। বাইলিটারাল ইস্যু, সবার আগে মনে রাখবেন, এটা বাইলিটারাল ইস্যু। অন্তর্রাষ্ট্রীয় এবং বহির্রাষ্ট্রীয়। একটা বিদেশ থেকে একটা লোক রিফিউজি হয়ে দেশে আসছে, সেটা ভারতবর্ষের দেশে আসছে, পশ্চিমবঙ্গের দেশে নয়। ব্যাপারটা বোঝাতে পেরেছি? পশ্চিমবঙ্গের রাজ্যে ঢুকেছে, কিন্তু বলবে কি ভারতবর্ষের দেশে ঢুকেছি। তো পশ্চিমবঙ্গ তো আলাদা একটা দেশ নয়। তো বাইলেটারাল ইস্যু অবভিয়াসলি উইল টেক ওভার বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। রাজ্য সরকার তো সেটা টেক ওভার করবে না, সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু। তো সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে ডিল করবে, কোন রাজ্যের সরকার মানলো না কি না মানলো না, তাতে তো কোনো যায় আসে না। সিএ নিয়ে যখন বিস্ফোরক মন্তব্য করলেন শান্তনু ঠাকুর, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? যেখানে রাজবংশের ইতিমধ্যে নাগরিক নতুন করে ক্যা করে চিৎকার, এটা ফ্যা ভোটের রাজনীতি, আপনারা সবাই নাগরিক। কোচবিহারে সিএ নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তনু ঠাকুর গতকাল দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন 1 সপ্তাহের মধ্যে সিএ কার্যকর হচ্ছে। অন্যদিকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো কোচবিহারের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ খোলেন। সিএ প্রসঙ্গ নিয়ে রীতিমতো তোপ দাগেন তিনি। কোচবিহারে সিএ তোপ, মুখ্যমন্ত্রীর কি বললেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাই। রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক, নতুন করে ক্যা করে চিৎকার করছে, এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। সে রেশন পায়, তো নাগরিক না হলে থোড়াই পেত? বলুন আপনারা আমাকে, পেত? নাগরিক না হলে তারা ভোট দিতে পারতো? মমতা বন্দ্যোপাধ্যায় আজ রীতিমতো মুখ খুললেন সিএ নিয়ে, এনআরসি নিয়ে। তিনি যা বললেন, এবং আপনারা সবাই নাগরিক, রাজবংশীদের উদ্দেশ্য করে যে বক্তব্য রেখেছেন, শুধু তাই নয়, ক্যা করেছেন এতদিন, এবার এটা ফ্যা ভোটের রাজনীতি। এবং রাজবংশের ইতিমধ্যে নাগরিকত্ব পেয়েছে, নতুন করে ক্যা করে চিৎকার করে লাভ নেই, এটা ফ্যা ভোটের রাজনীতি। তীব্র ব্যঙ্গ আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার যে কথা দিয়েছে সেটা করবে। সিএর আইন আমরা পাশ করিয়েছি, বাকি প্রশাসনিক যে কাজ বাকি আছে সেটা হবে। হ্যাঁ, সপ্তাহ কি মাস কি কত পার্থক্য সেটা তো তখন হবে, বোঝা যাবে। যেমন রাম মন্দির হয়েছে, 370 ধারা গেছে, সিএও হবে। মমতা ব্যানার্জি যাই বলুন, যেদিন থেকে পাস হয়েছে সেদিন থেকে চর্চার মধ্যে আছে। সময় আসতে হবে, উনি যাই বলুন আটকাতে পারবেন। ধন্যবাদ জানাই দিলীপ বাবু। সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এবং সিএ হবেই, সিএ কেউ আটকাতে পারবে না, আরো একবার দৃঢ় কণ্ঠে দিলীপ ঘোষও জানিয়ে দিলেন। আমি গতকালকে যেটা পার্টিকুলার বলেছি, যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি যে কথা মানুষকে দেন, সেই কথা উনি রাখেন। তাই মোদীজির গ্যারান্টি গাড়ি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে। তো এটাও মোদীজির গ্যারান্টি, সিএ যখন আইনে পরিণত হয়েছে তখন এটা ইমপ্লিমেন্টেশনও হবে ভেরি সুন। আপনারা দেখতে পাবেন, কে কোথায় কি বললো না বললো কিছু যায় আসে না। আমি আবারও বলছি, আবার রিপিট করছি, কোট করছি, যে কে কি বললো না বললো কিছু যায় আসে না। যেটা হবার সেটা হবে, কেউ রোধ করতে পারবে না। শান্তনুবাবু, আরো একবার একটু স্পষ্ট করার চেষ্টা করছি। গতকাল আপনি বলেছিলেন যে 7 দিন, নতুন করে আজ আমরা বিভিন্ন জায়গা থেকে দেখিয়েছি যে বিভিন্ন মতুয়ারাও তারা নতুন করে আশায় বুক বাঁধছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশীদের উদ্দেশ্য করে বলছেন এটা কোন রাজনীতি, রীতিমতো রাজনীতির একটা পাঠ, এবং ক্যা করে নতুন করে চিৎকার কেন? না, উনি ক্যা করছেন, আবার অপোজিটে বলছেন যে ভোটার কার্ড আধার কার্ড থাকলে সিটিজেন, তাই তো?
তাহলে পাসপোর্ট অ্যাক্ট অনুসারে পাসপোর্ট ইনকোয়ারিতে ডিআইপি কেন ৭১ সালের আগে দলিল চাইছেন, সেই কোশ্চেনটা মমতা বন্দ্যোপাধ্যায়কে করুন আগে ডাইরেক্টলি। সেখানে কেন তারা প্রসিজিওরে এগোচ্ছে, যে প্রসিজিওর আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মেনটেনেন্স হয়, তাহলে ওনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কেন পাসপোর্ট ইনকোয়ারির জন্য ৭১ সালের আগে দলিল চাইছে, সেটাকে ক্লিয়ার করে শুধু ভোটার কার্ড আধার কার্ড থেকে ক্লিয়ার করতে বলুন, যাতে হয়ে যায়। আমার মানুষগুলো হ্যারাস হচ্ছে, সেটা যদি করতে পারে তাহলে ভাববো না। ভোট পলিটিক্স উনি করছেন, কখনো হুইল চেয়ারে, ঠিক আছে, কখনো নৌকায়, কখনো ফ্লাইটে চড়ে বেড়ানো, এভাবে ভোট পলিটিক্স করা ঠিক নয়। মানুষ বুঝে গেছে সমস্ত কিছু। আমরা যে সত্যতার উপরে দাঁড়িয়ে আছি সেটার একমাত্র প্রতীক এবং তার নিদর্শন হচ্ছে রাম মন্দির। ৫০০ বছরের ইতিহাসকে পুনরাবৃত করে পুনর্বার ইতিহাসকে নিয়ে এসে ভারতবর্ষের গরিমাকে বাড়িয়ে তোলা হয়েছে। এটা যদি যারা হিন্দু সনাতনী মানুষ তারাই ফিল করতে পারবে। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী তো আজকে বললেন, আমরা তো কত বছর ধরে বলে যাচ্ছি যে কার্যত নাগরিকত্ব নিয়ে একটা নোংরা ভোটের রাজনীতি করছে, এবং এই রাজনীতি বিজেপি করছে সাম্প্রতিককালে। এই রাজনীতি শুরু করেছিল তৃণমূল অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে, এবং সেই তৃণমূলের পথ ধরেই বিজেপি করতে গিয়ে ২০০৩-এর আইন সেটা বিপজ্জনক, এবং ২০০৩-এর আইনে বাংলার মানুষকে যে অধিকার কেড়ে নেওয়া হলো, কোনো এই নতুন যে আইন ২০১৯ তাতে কি সেই নাগরিকত্ব দেওয়ার কোনো একটি শব্দ কোথাও লেখা আছে? না, এই ভুল বলা হচ্ছে। ২০১৯-এর আইনে বলা হচ্ছে আপনি নাগরিকত্বের আবেদন করতে পারবেন। যে আবেদন করার অধিকারটাও অটল বিহারী বাজপেয়ী, মমতা ব্যানার্জি সরকার এনডিএ কেড়ে নিয়েছিল। ওইটুকু, তার চেয়ে বেশি কিছু না, একেবারে স্পষ্ট। আচ্ছা, ১৯ সালের আইন ৫ বছর লেগে গেল কেন? কি কারণে? গতকালকেও আসামের বিশ্বশর্মা বলেছে না না এসব কিছু হবে না, এগুলো এখন জুডিশিয়ারিতে আলোচনা হচ্ছে, এখন কিছু হবে না। ভোটের আগে শুধুমাত্র এটা আরো একটা গিমিক। ১১০ ভাগ। এখন কি করবে শোনা রাখুন আপনি, আসামের একটা মত, বাংলার একটা মত। এখন যেটা করবে, গোজামিল দিয়ে একটা কিছু আইন করেছি বলে, কানুন করেছি বলে দেখাবে, কিন্তু তারপরে লোককে অ্যালিউট করবে, লোকে বিজেপিকে ভোট দেওয়ার ব্যবস্থা করবে, চেষ্টা করবে, কিন্তু তারপরে লবণাঙ্কা, তাতে কিছু হবে না। যদি সত্যি নাগরিকত্ব দেওয়ার ইচ্ছে থাকতো তাহলে আসামে যেমন ৭৭-৭১ সাল ডেডলাইন, এখানে ২০১৪ সাল ডেডলাইন করে ওই আইনেরই ৬ নম্বর ধারাটাকে বদলে দিত। একদম সিম্পল ১ মিনিটের মামলা। এটা কোনো স্বচ্ছ আবহাওয়া নয়, এটা মানুষকে প্রলুব্ধ করা তার প্রচেষ্টা। আমরা চাই ২০১৪ অথবা ২০১৫ ছিটমহল বিনিময় পর্যন্ত যারা এখানে এসেছেন তারা সবাই এখানকার মানুষ, তারা এখানকার নাগরিক। তাদেরকে কনফিউজ করা হচ্ছে, যারা এসেছেন তাদের বসবাসের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হোক। আবেদন কিসের জন্য? প্রথম কথা হচ্ছে এটা ভোটের রাজনীতি করা ছাড়া আর কি বলুন। সিএনআরসি, নাগরিকত্ব আইন, সিএনআরসি নিয়ে যতই বড় বড় কথা বলুন, এসব ডেডলাইন দিয়ে কোনো লাভ হবে না। করুন তো আগে, তারপর তো কথা হবে। কেন মনে হচ্ছে? তার কারণ হচ্ছে ভোট আসলে ২০২১-এ একই কথা বলেছিল, আবার ভোট আসবে, ভোট চলে যাবে, তখন রাজধানী এক্সপ্রেস করে চলে যাবে এইসব সিএনআরসি। আর মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন, ওনার দলের ৯ জন সাংসদ সিএনআরসির সময় ভোট দেয়নি। তো এটা তো ভোটের রাজনীতি পোলারাইজেশন করার চেষ্টা করেছে, দুটোরাজি করবে, করে তারপরে ভোট মিটে যাবে, যে যার মতো আস্তে করে এসবকে বাক্সবন্দি করে বাড়ি চলে যাবে। আসলে মানুষকে এবং তার ইয়েকে পণ্য বানাচ্ছেন, মাইনরিটি সম্প্রদায়কে ভয় দেখাচ্ছেন, এসব ভয় দেখিয়ে ভোটের পোলারাইজেশন করা ছাড়া আর কিছু। দুজনের ইস্যুকে প্রাসঙ্গিক করছে। শুভদা, ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্যের সঙ্গেও কথা বলছিলাম আমরা। একাধিক মিশ্র প্রতিক্রিয়া আমরা কিন্তু পেলাম এই মুহূর্তে দাঁড়িয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন শান্তনু ঠাকুর বলছেন সিএ হবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার থেকে সিএ নিয়ে তোপ দেখেছেন। এটা ক্যাকা করার সময় নয়, আপনারা সবাই নাগরিক, ভোটের রাজনীতি, কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের।